ছেলের রেজাল্ট শুনে কান্নায় ভেঙে পড়লেন মা। মাধ্যমিকে শেখ সাদের সাফল্যে আবেগে ভাসল বোলপুর। প্রথম 10-এ বীরভূমের 5 কৃতী মাধ্যমিকের ফল প্রকাশের দিনটা যেন এক আবেগের গল্প লিখে দিল বোলপুরের শান্তিনিকেতনে। ছেলের সাফল্যের খবর শুনে আনন্দে টানা প্রায় 1 ঘন্টা ধরে কেঁদে ফেললেন মা। সেই কান্না ছিল না দুঃখে, ছিল বহু স্বপ্ন, কষ্ট আর লড়াই জিতে নেওয়ার আনন্দের কান্না। শান্তিনিকেতনের নবনালন্দা হাই স্কুলের ছাত্র শেখ সাদ হোসেন এবারের মাধ্যমিকে 688 নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় 10ম স্থান অর্জন করেছে। ফল প্রকাশ হতেই বাড়িতে শুরু হয় আনন্দের উচ্ছ্বাস। আত্মীয় প্রতিবেশীরা ভিড় জমাতে শুরু করেন, আর সেই মুহূর্তেই আবেগ সামলাতে পারেননি শেখ সাদের মা। ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। পরিবারের সদস্যদের কথায়, এই সাফল্যের জন্য কত রাত জেগে পড়াশোনা করেছে ছেলে, কত স্বপ্ন ছিল, আজ সব যেন সত্যি হয়ে গেল। পড়াশোনার পাশাপাশি একেবারে সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত শেখ সাদ। ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসে সে। সময় পেলেই বন্ধুদের সঙ্গে মাঠে নেমে পড়ে, আর প্রিয় খাবারের তালিকায় সবার উপরে বিরিয়ানি। কিন্তু সেই সাধারণ ছেলেটাই আজ গোটা বীরভূমের গর্ব। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, শেখ সাদ বরাবরই অত্যন্ত শান্ত, ভদ্র ও পরিশ্রমী ছাত্র। নিয়ম মেনে পড়াশোনা করত, আবার খেলাধুলোকেও সমান গুরুত্ব দিত। তার এই সাফল্যে খুশির হাওয়া স্কুল জুড়েও। এবারের মাধ্যমিকে ফের নজর কেড়েছে বীরভূম। রাজ্যের প্রথম 10-এর মধ্যে জায়গা করে নিয়েছে জেলার 5 কৃতী পড়ুয়া। তাদের এই সাফল্যে আনন্দে ভাসছে গোটা জেলা। তবে শেখ সাদের বাড়ির সেই আবেগঘন মুহূর্ত যেন সকলের মন ছুঁয়ে গেল। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। সাদ হোসেনের মা রয়েছে আমাদের সঙ্গে, মায়ের সঙ্গে সরাসরি কথা বলবো। ছেলের রেজাল্ট, চোখে জল দেখতে পাচ্ছি, কি বলবেন? আমি খুবই খুশি ছেলের রেজাল্ট। কতক্ষণ পড়াশোনা করতে? ছেলে 12 থেকে 13 ঘন্টা পড়তো। হ্যাঁ, কি করতে ভালোবাসে ও? ও একটু খেলা করতে, ক্রিকেটে একটু খেলতে ভালোবাসে। একদম করার মতনই। আমরা তো আরো একটু আশা করেছিলাম, সেটা হলো না। একটু বাংলাতে কম নাম্বার দিয়েছে। কি করে বাবা? কি করে? বাবা পোস্টাল ডিপার্টমেন্টে আছে। কি খেতে ভালোবাসে ছেলে? একটু বিরিয়ানি খেতে ভালোবাসে। বিরিয়ানি হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। প্রথমেই বলতে চাইবো যে খুবই আনন্দের বিষয়। মাকে বাবাকে কথা দিয়েছিলাম যে একটা ভালো পজিশন অধিকার করতে পারবো, এবং সেটা করতেও পেরেছি। তাই খুবই আনন্দিত লাগছে। বাড়িতে প্রায় 7-8 ঘন্টা এমনি সেলফ স্টাডি দেওয়ার চেষ্টা করতাম। তাছাড়া এমনি টিউশন, কোচিং যা ছিল। শুনলাম তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো। হ্যাঁ, তা হচ্ছে। হ্যাঁ, আজকে তাহলে কি বিরিয়ানি হচ্ছে? হ্যাঁ, দেখা যাক। খেলাধুলো বলতে এমনি ক্রিকেট খেলতে ভালো লাগে। ক্রিকেট খেলতে এখনো প্রাপ্ত নাম্বার 688, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 93, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 97, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এন্ড লাইফ সায়েন্স ইচ 100 মার্কস, হিস্ট্রি 99, জিওগ্রাফি 99। তো খুব ভালো। হ্যাঁ, এটা তো সবার কৃতিত্ব সবার জন্যই হয়। একসঙ্গে শুধুমাত্র শিক্ষক নয়, শুধু অভিভাবকরাও আছেন, ছাত্ররাও আছে। প্রত্যেকের মেলবন্ধনে আমরা এই জায়গাতে পৌঁছে থাকি, এবং ভবিষ্যতে এই জায়গায় থাকার চেষ্টা করবো। আমরা পাশাপাশি একই বাড়িতেই থাকি। ফুটে চলে এসছে। জি না, একই সঙ্গে থাকি। ছেলে আমাদের বাড়িতেও থাকে, ওই বাড়িতেও থাকে। সাদ, হ্যাঁ, দুই বাড়ি মিলেই আমরা যায় না। বাবা ছেলের গল্প বাবা বিশাল আনন্দ। আমি দেখতে পাচ্ছি যে চোখ ভারী হয়ে আসছে আপনার। অবশ্যই আবেগ তো হবেই। অবশ্যই। হ্যাঁ, তাদেরকে আমার গৌরী অভিনন্দন। তাদের বাবা মারাও নিঃসন্দেহে এইভাবেই আবেগ তুলিত হবে এবং খুশি হবে।